তোমাদের মধ্যে অনেকেই আছো যে রাতের বেলা পড়ার সময় চিন্তা করো যে এখন ঘুমিয়ে যাই, পরের দিন হচ্ছে অনেক সকালে উঠবো। কিন্তু যখন সকালে ঘুম থেকে ওঠার সময় হয় তখন চিন্তা করো যে আরে ভাই আরেকটু ঘুমাই, আরেকটু পরে উঠবো। এবং এরকম করতে করতে দেখা যায় যে অনেক পরে তোমরা ঘুম থেকে ওঠো, এবং তখন অনেক আফসোস হয় যে এর থেকে তো ভাই রাতে পড়াটাই অনেক ভালো ছিল। স্বপ্নটাকে হচ্ছে বড় করে দেখো। তোমার মধ্যে যে স্বপ্নটা আছে সেই স্বপ্ন জিনিসটাকে অনেক বড় করে দেখতে শেখো। আমি একটা এক্সাম্পল দেই। ধরো তুমি আজকে ঘুমিয়েছ, পরের দিন মনে করে অনেক ভোরে উঠতে হবে। শুক্রবার বন্ধের দিন, তোমাকে একটা বন্ধু ফোন দিল যে দোস্ত আজকে একটি ফুটবল ম্যাচ আছে, বা আজকে একটি ক্রিকেট ম্যাচ আছে সকালে অমুক মাঠে। উঠিস কিন্তু ভোরবেলা, একবারে সকাল সকাল কিন্তু বের হব। তখন দেখা যাবে যে তোমার কিসের ঘুম কিসের কি, তোমার মধ্যে অটোমেটিক একটা এনার্জি চলে এসেছে যে আরে ধুর ঘুম তো পড়ে, ঘুম তো আরও অনেক ঘুমানো যাবে। কিন্তু এই খেলাধুলার সুযোগটা কি জীবনে আসবে? তাহলে তুমি চিন্তা করো, তখন তোমার ঘুম ধরে না। কেন ধরে না? এটাকে তোমার বলা হয় ম্যাটার অফ ইন্টারেস্ট। তোমার খেলাধুলাতে তোমার ম্যাটার অফ ইন্টারেস্ট অনেক বেশি, বা তোমার মুভি দেখাতে ম্যাটার অফ ইন্টারেস্ট অনেক বেশি। কারণ তুমি চিন্তা করো যে এই জিনিসগুলা 2 ঘন্টা 3 ঘন্টা দেখলে তোমার মধ্যে হচ্ছে যে একটা স্যাটিসফ্যাকশন আসবে, যেটা তোমার মনটাকে অনেক ভালো করবে। সেই জিনিসটা আমরা পড়াশোনার ক্ষেত্রে ভাবতে পারি না, কিন্তু পড়াশোনাটাকে এভাবে চিন্তা করতে হবে। তোমরা সবসময় হাতে একটি নোটবুক রাখবা। হাতে একটা নোটবুক রেখে তোমরা সেই নোটবুকে সব সময় হচ্ছে তোমরা সেই নোটবুকটাকে লিখে রাখবা। সেখানে তোমার গোল সেট করে রাখবে যে আমি এই সময় এই কাজ করব, যে হচ্ছে আমি 2025 সালে গোল সেট করব, এবং এই কাজটা করব 2026 সালে। আমি অমুক অমুক জায়গায় চান্স পাবো 2027 সালে। আমি 2030 সালে ঢাকা শহরে একটি ফ্ল্যাট কিনব। এরকম অনেকগুলা তুমি তোমার স্বপ্ন লিখে রাখবা, এবং এই সবগুলো স্বপ্ন শক্তি হবে পড়াশোনার মাধ্যমে। তখন দেখবা তুমি পড়াশোনার মানে খুঁজে পাবা। তোমার কাছে স্বপ্নটা হচ্ছে অনেক বড় মনে হবে। তোমার সকালবেলা যখন ঘুম ভাঙবে না, বা রাত্রিবেলা যখন অল্প পরেই ঘুম ঘুম আসছে, তখন নিজের ভেতর থেকে বলে উঠবে আরে ভাই তুই কি করছিস? তোর না 2030 সালের মধ্যে একটা ফ্ল্যাট কেনার কথা, তোর না 2030 সালের মধ্যে এটা করার কথা ওটা করার কথা। তো এটা ওটা করতে গেলে তুই এখন ঘুমাচ্ছিস কেন? এখন পর দেখবা অটোমেটিক নিজের ভেতরে আগুন জ্বলে উঠেছে, এবং তোমার ঘুম কিন্তু চলে গেছে। তোমার হাতে 5 সেকেন্ড সময় আছে। ধরো তুমি আজকে অ্যালার্ম দিচ্ছ যে তুমি ঠিক ভোর 6টায় ঘুম থেকে উঠবে। হয় কি যে অ্যালার্ম হচ্ছে আমাদের ঘুম ভাঙে, কিন্তু ঘুম ভাঙার পরে মনে হয় যে ভাই আজকে আর পারবো না, থাক আর একটু ঘুমাই। এটা মনে হয় 5 সেকেন্ডের মধ্যে হচ্ছে। আমরা অ্যালার্মটাকে অফ করে দেই, আর সেই 5 সেকেন্ডের জায়গায় দেখা যায় যে, কিন্তু পরে দেখা যায় যে আমরা এরপরেও আরও 2-3 ঘন্টা ঘুমাই। আমরা কিন্তু সেই দেরিতেই উঠি। এই জন্য সবসময় মনে রাখবে তোমার হাতে ডিসিশন নেওয়ার জন্য মাত্র 5 সেকেন্ড আছে। যখন তোমার অ্যালার্ম বাজবে, ঘুম ভাঙছে, তুমি যদি 5 সেকেন্ডের মধ্যে নিজেকে বিছানা থেকে তুলতে না পারো, তুমি আসলেই ঘুম থেকে উঠতে পারবা না। তোমার 5 সেকেন্ড পরেই শয়তান তোমার ভেতরে প্ররোচনা দেবে যে ভাই তুই আরও ঘুমা, আরেকটু ঘুমা, আরেকটু ঘুমা, 10 মিনিট ঘুমা, সমস্যা কি, আরও 10 মিনিট ঘুমা। 10 মিনিট পরে উঠিস, দেখা যাবে যে তুমি সেই 5 সেকেন্ডের মধ্যে অ্যালার্ম অফ করে ফেলবা, আর 10 মিনিটের জায়গায় 2 ঘন্টা ঘুমাই ফেলছো, কোনো খবরও নাই। তো আজকের থেকে মাথায় রাখবা, যখনই তোমার অ্যালার্মের কারণে ঘুম ভাঙবে, 5 সেকেন্ডের মধ্যে হচ্ছে তুমি বিছানা থেকে উঠে যাবা। তাহলে দেখবা তোমার ঘুম কিন্তু দূর হয়ে গেছে। আমাদের মধ্যে অনেকেরই বাজে অভ্যাস আছে। রাত জেগে জেগে ফেসবুকিং, ইউটিউবিং, হোয়াটসঅ্যাপে চ্যাট করি। এতে কি হয়? দেখা যায় যে আমাদের পরের দিন সকাল 8টায় কলেজ আছে, আমরা ঘুমাতেই যাই 3-4টার সময়। তো স্বাভাবিক তুমি যদি 3-4টার সময় ঘুমাতে যাও, ওদিকে মিনিমাম তোমাকে 6টা-7টায় উঠতে হচ্ছে কলেজে যাওয়ার জন্য। তো কি হয়, দিন শেষে তুমি হচ্ছে সারাদিন রাত্রিবেলা মাত্র 2-3 ঘন্টা ঘুমিয়েছ। সকালবেলা কলেজে গিয়েছ, কলেজ থেকে আবার স্যারের বাসায় পড়তে গিয়েছ, ম্যাডামের কাছে পড়া আছে, তারপর অনলাইনে ক্লাস আছে। রাতের বেলায় বাসায় হয়তো অনেকের টিচার আসে, নিজে পড়তে হয়। এরকম করতে করতে সারাদিন তুমি যদি মাত্র 2-3 ঘন্টা ঘুমাও, খুব স্বাভাবিক যে তুমি যখন সবগুলা ক্লাস টিউশনি সব কিছু যখন শেষ করে বাসায় আসবা, এসে দেখবে যে 9টা-10টার মধ্যেই তোমার প্রচণ্ড ঘুম আসছে। কারণ তুমি টায়ার্ড, কারণ তোমাকে পরের দিন আবার সকালে উঠতে হবে। তো এই জন্য এই অভ্যাসটাকে হচ্ছে ঠিক করতে হবে।
এখন থেকে রাতের পর রাত কোনো ফোন চালানো বন্ধ করে দাও। 3-4টা পর্যন্ত জাগার অভ্যাস বন্ধ করে দাও। পরের দিন যদি সকালে কলেজ থাকে অবশ্যই 11টা থেকে 12টার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে।